আসসালামু আলাইকুম। আপনার সৌদি আরবে যে সমস্ত ভিসাতে আসতেছেন এর ভিতরে সবথেকে বেশি যে ভিসাটা দেখা যায় সৌদি আরবে আসতেছেন আপনারা, সেটা হচ্ছে যে লোড আনলোড, যেটার আরবি হচ্ছে আহমেদ তানজিল, অর্থাৎ লোড আনলোড। এই লোড আনলোড ভিসাটা কেমন, এই ভিসাতে কাজ কি, অনেকেই কিন্তু জানেন না। না জানার জন্য দেখা যাচ্ছে যে চলে আসেন, আসার পরে পরবর্তীতে দেখেন যে সবই হচ্ছে শুভঙ্করের ফাঁকে। তো লোড আনলোড ভিসা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। এইটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে উপস্থাপন করে, তবে যেটা জেনুইনি, যেটা সত্য সেটাই বলার চেষ্টা করব। আমি আমার অভিজ্ঞতা থেকে, যেটা আমি এতদিনে যা জানি বা দেখছি নিজের অভিজ্ঞতা থেকে, সেটাই বলার চেষ্টা করব। দেখবেন কিছু কিছু এজেন্সি আছে, তারপরে হচ্ছে কিছু কিছু সৌদি আরবেও আছে এজেন্সি, বাংলাদেশে যেমন এজেন্সি আছে, অফিস আছে, দালাল আছে, সৌদি আরবেও কিন্তু এরকম আছে। তারা অনেক সময় বলে যে লোড আনলোড ভিসা মানেই সাপ্লাই কোম্পানির না বা মুআসাসার ভিসা না। যারা এটা বলেন তারা মিথ্যা গুজব ছড়ান। আসলে এটা হচ্ছে তারা তাদের স্বার্থর জন্য বলে। কেন তারা তাদের স্বার্থর জন্য বলে সেটা বলে একটু। সেটা হচ্ছে যে লোড আনলোডের যে পেশাটা, এইটা কিন্তু অহরহর মানে ভিসা বের হয় এবং অহরহর বাংলাদেশ থেকে এই লোড আনলোড পেশায় কিন্তু লোক আসে। তো সৌদি আরবে এমন কি কাম আছে, এত কি এমন কাম আছে যে লোড আনলোডের লোকই বেশি লাগে, পেশা দিয়ে নিয়ে আসে। লোড আনলোড বলতে যদি আমরা বাংলাতে বলি বা আপনার হচ্ছে যদি সহজভাবে বলি, সেটা হচ্ছে যে লোড আনলোড বলতে কি বোঝায়, অর্থাৎ লুটারকে বোঝায়। লুটার কি, আপনি মনে করেন যে গাড়ির থেকে মাল নামাইবেন, উঠাইবেন বা বিভিন্ন জায়গার থেকে মাল উঠাবেন, নামাবেন। তো সৌদি আরবে কি এতই কাজ আছে যে এই লোড আনলোডের ভিসা লাখ 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 প্রতি মাসে অন্তত 1 থেকে 1.5-2 লাখ ভিসায় এই সৌদি আরবে আসতেছে। তো সৌদি আরবে কি এতই কাম আছে যে লোড আনলোডের ভিসাতে আসতেছেন যারা, তাদের মানে আপনার হচ্ছে যে এই কাজ প্রচুর পরিমাণে, মানে যারা আসতেছেন তাদেরকে বলি যে আপনার ভিসার পেশা হচ্ছে লোড আনলোডের। এখন এই যে কিছু দালাল আছে, কিছু এজেন্সি আছে, তারা আপনাকে বলবে যে লোড আনলোড মানেই সাপ্লাই কোম্পানি না, লোড আনলোড মানেই কোম্পানির ভিসা না। আসলে তারা তাদের নিজের স্বার্থের জন্য বলে। কারণ কি, তারাও হচ্ছে ভিসার ব্যবসার সাথে জড়িত। যেহেতু তারা জড়িত, তারা যদি সত্য কথাটা বলে তাইলে পারে লোক কিন্তু আর ওই ভিসাটা কিন্তু কিনবে না। এখন যদি আমি বলি যে অমুক ভিসাটা খারাপ, পরবর্তীতে কালকে এসে যদি বলি আমার কাছে অমুক ভিসা আছে, এই ভিসা পেশা, এই পেশা, এই ভিসা, যারা আসবেন আসেন, আমি ভিসা দিচ্ছি, তাইলে কি আপনাকে আমি আগে একদিন নিষেধ করছি, পরের দিন এসে বলতেছি আমার কাছে ভিসা আছে। তা আপনাকে যদি এইভাবে বলি, তা আপনি কি আর কিনবেন ভিসা? আপনি কখনোই ভিসা কিনবেন না। লোড আনলোডের যে ভিসাগুলো, এই ভিসাগুলো যদি 100 পিস ভিসা আপনি এক জায়গা করেন, সেই ক্ষেত্রে হয়তো 1 থেকে 2 পিস ভিসা কোম্পানির নামে হয়তো হইলেও হইতে পারে। এটা খুবই কম দেখা যায়, খুবই কম বর্তমানে অনুযায়ী। 100 পিস ভিসা যদি আপনি এক জায়গা করেন, সেই ক্ষেত্রে 1 থেকে 2 পিস ভিসা হয়তো কোম্পানির নামে হইলেও হইতে পারে। আর বাদ বাকি যে 98টা বা 99টা যে ভিসাটা, সেটা হচ্ছে সৌদির মুআসাসার ভিসা। মুআসাসাটা কি? মুআসাসা হচ্ছে সৌদি মনে করেন যে একটা মুআসাসা খুলছে এবং সে ভিসা উঠাচ্ছে এবং পেশা দিচ্ছে লোড আনলোড, তারপর আরও বিভিন্ন রকম পেশা হয়, সেই সমস্ত পেশা দিয়ে ভিসাগুলো বিক্রি করতেছে। এই ভিসাগুলো কিনতেছে কারা? এই যে তথাকথিত সৌদি আরবে যে সমস্ত ভিসার ব্যবসায়িক আছে বা দালালরা আছে, তারা কিন্তু এই ভিসাগুলো কেনে এবং কফিলের সাথে, কফিল কিন্তু বিক্রি করার সময় এটা বলে যে আমার কিন্তু কোনো কাজ নাই, তুই নিয়ে আসার পরে তোর লোক আকামার টাকা দিবি, সব কিছুর খরচ দিবি, আমি আকামা বানাই দেবো, তারপরে তোর লোকের তুই যেখানে মন সেইখানে কাজে দিতে পারিস। বা আবার অনেকের সাথে চুক্তি করে যে আমি শুধু আকামার দায়িত্ব নিলাম বা 3 মাসের আকামার দায়িত্ব নিলাম, দেন পরবর্তীতে তুই লোক কোথায় রাখবি, কি করবি, সেটা তোর দায়িত্ব, যার কাছে ভিসাটা বেচে। এটা কিন্তু সৌদি স্পষ্টভাবে বলে দেয়। এখন দালালরা এই ভিসাগুলো উঠাইয়া বাংলাদেশে পাঠানোর পর বলে অমুক কোম্পানিতে কাজ দেবো, অমুক জায়গায় কাজ হবে, অমুক ফ্যাক্টরির ভিতর কাজ হবে, ওই রোডের কাজ হইব, বা দেখা যাচ্ছে কনস্ট্রাকশন কোম্পানির কাজ হবে, তাই বলে আপনাদেরকে এই ভিসাগুলো দেয়। এখন ভিসা যখন লাগে, তখন ভিসা লাগার পরে দেখা যায় লোড আনলোড পেশাতে থাকে লোড আনলোড, অথচ আপনাকে দালাল বা এজেন্সি বলছে আপনার কাজ দেবে হচ্ছে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান হেল্পার।
এইটা বলছে। বা দেখা যাচ্ছে আপনাকে কাজ দেবে, হয়তো বলছে যে মক্তবে বা কোনো অফিসে বা কোনো বাকালায়, অথচ আপনার পেশা কি লোড আনলোড, ওই ক্ষুদ্রার পেশা না বা ইলেকট্রিশিয়ানের পেশা না। তাইলে পারে এবার বোঝেন, যেখানে আপনাকে কাজে দেবে তার মানে সেইখানে আপনাকে সাপ্লাইয়ের মাধ্যমে বা দ্বিতীয় কোনো পক্ষের মাধ্যমে সেইখানে আপনাকে ঢুকাবে। কারণ জেনুইনই সেই জায়গায় যেখানে আপনাকে কাজ দেবে তাদের ভিসা এইটা না, এটা হয়তো কোনো সৌদির মক্তব থেকে ভিসাটা নেছে, নেওয়ার পরে তারা ওইখানে কাজ ঠিক করছে যে আমি লোক নিয়ে আসবো, লোক নিয়ে আসার পরে তোর এখানে কাজে লাগলে পারে আমি লোক দেবো। তখন তাদের সাথে একটা কথাবার্তা বলার পরে তখন এই সৌদির কাছ থেকে ভিসাটা নেয়, কারণ যার সাথে কথা বলছে সে কোনো ভিসা দিই নাই, কারণ তার হয়তো ভিসা ওঠানোর কোনো লাইন নাই, যার জন্য সে অন্য সৌদির কাছ থেকে ভিসা নিয়ে লোক নিয়ে এসে ওইখানে পরবর্তীতে কাজে দেওয়ার কথা, হয়তো এইভাবেই কথাবার্তাগুলো বলে। এখন লোড আনলোডের ভিসাতে আসার পরে দেখবেন আপনাকে এয়ারপোর্ট থেকে হয়তো অধিকাংশ সময় রিসিভ করে না, কারণ আপনার কফিল তো আপনার ভিসা বেচছে, আপনার কাছে ভিসা বেচে নাই, ভিসা বেচেছে আপনার যে দালাল আছে তার কাছে। আপনার কফিল ভিসা বিক্রি করছে যে দালাল আছে তার কাছে। আপনি কিন্তু এই লোড আনলোডের ভিসাতে আসলে পারে আপনার কফিলকে কিন্তু চোখে দেখতে পারতেন না, যার কাছ থেকে আপনি ভিসা নিয়েছেন সেই কিন্তু সব কিছু করবে। সে যদি আপনার কাছ থেকে টাকা নিয়ে কফিলকে ইকামার টাকা বোঝাই না দেয়, সেই ক্ষেত্রে কফিল আপনাকে 2 মাস বা 3 মাস পরে আপনাকে হুরুপ দিতে পারে, খুরুজ নিয়ে দিতে পারে, বা আপনার নামে মামলাও দিয়ে দিতে পারে, অনেক কিছু করতে পারে কফিল। তো এখন এই যে লোড আনলোডের যে ভিসাটা আসে, এই আসার পরে আপনার মনে করেন যে আপনাকে নিয়ে এসে রাখবে একটা রুমে, দেন কাজের জন্য চেষ্টা করবে, কাজ মিললে না মিললে নাই। অনেক সময় দেখবেন বলে 15 মাসের আকামা দেবো বা 3 মাসের আকামা দেবো ফ্রি ভিসা। এই ফ্রি ভিসাতে পেশা হিসেবে দিয়ে থাকে এই লোড আনলোড, কারণ ওই যে সৌদির সাথে কন্ট্যাক্ট থাকে যে আমি টাকা দেবো, আকামা বানাই দিবি, তারপরে আমার আমেল কাজ করব। তারপরে দেখা যাচ্ছে আপনি হয়তো 15 মাসের আকামা বানাইলেন, 15 মাস পরে আপনাকে আকামা বানাইতে আপনার আকামার খরচ যত টাকা আসবে সেই টাকা দেওয়া লাগবে, সাথে আপনার কফিলকে ফায়দা দেওয়া লাগবে। আপনি যদি আপনার কফিলকে ফায়দা না দেন বা ওই টাকাগুলো না দেন, সেই ক্ষেত্রে আপনার কফিল আপনাকে হুরুপ দিয়ে দেবে বা খুরুজ দিয়ে দেবে, অর্থাৎ আপনার ভিসাটা ক্যান্সেল করে দেবে। সৌদি আরবের এই হচ্ছে সিস্টেম। তো লোড আনলোডের ভিসাগুলো হচ্ছে কোম্পানির ভিসা, হয়ে থাকে খুবই কম, 1 থেকে 2টা, বেশিরভাগই হয়ে থাকে সৌদির মুআসাসার ভিসা। এই ভিসাতে আসার পরে আপনাকে সৌদি আরবে অধিকাংশ সময় দেখা যাচ্ছে রাস্তায় ঘুমানো লাগে, নাই দেখা যাচ্ছে রুমের ভিতর বন্দি হয়ে থাকা লাগে, এই কাজ দিচ্ছি, এই কাজ খুঁজতেছি বা এই কাজের ব্যবস্থা করতেছি, এরকম বলে বিভিন্ন কথাবার্তা বলে আপনাকে সময় বিভিন্ন রকম সময় পার করে। পরবর্তীতে আর কোনো জায়গায় কাজের ব্যবস্থা না করতে পারলে পারে আপনারা দায়ভার নেয় না, তখন ওই দালালে ফোন বন্ধ করে যায়, বিভিন্ন রকমই অসুবিধা করে। বারবার দেখা যাচ্ছে যে আপনার ইকামাও নাও দিতে পারে আসার পরে। এগুলো অনেক দেখছি অহর, কিন্তু এই সৌদি আরবে লোড আনলোডের ভিসায় আসতেছে এবং এইগুলাই হচ্ছে। অনেকেই আছেন আসার পরে দালালও চেনে না বা কফিলকেও চেনে না, ওই এজেন্সির মাধ্যমে ভিসা নিয়ে আসছে বা এলাকার দালাল দিয়ে ভিসা কিনে নিয়ে আসছে। আসার পরে এখন কেউ আর ফোনও ধরে না, কোনো যোগাযোগও করে না। সে আসার পরে তার থাকার জায়গা নাই, হয়তো সৌদি আরবে মসজিদে ঘুমাচ্ছে বা সৌদি আরবের রাস্তায় ঘুমাচ্ছে। গত সপ্তাহে কিন্তু আমরা একটা লোক এইভাবে আনছি, 23 দিন অবস্থায় রাস্তায় ছিল এই লোড আনলোড পেশায়, আমাদের একজন পরিচিত আনছে। 23 দিন ছিল লোড আনলোডের বিষয় আসছে, দালালও জানে না, কফিলও জানে না, কোনো কিছু জানে না, আকামা হয়েছে কিনা সেটাও জানে না। এইটা হচ্ছে ব্যাপার। তো লোড আনলোডের বিষয়গুলো হচ্ছে এইরকম। যারা লোড আনলোডে আসতেছেন অবশ্যই বুঝে শুনে আসেন। অফিস দালাল আপনাকে বলবে বিভিন্ন রকম কথা, কিন্তু বাস্তবতা যেটা সেটা কিন্তু আপনাকেই ফেস করা লাগবে। আপনার জায়গা অন্য কেউ কিন্তু এইগুলো ফেস করবে না। তাই যারা